পুলিশ 27 মিনিটের ভিডিও ফুটেজ দিয়েছে, আইনজীবী এখনো পর্যন্ত পুরোটা দিতে পারেনি। ফুটেজ সব 32 জিবি পেনড্রাইভে জমা দেওয়া হয়েছে, 7-8 ঘন্টার ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে বললেন কপিল সিব্বল। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি বলছি, আমি যে থেকে এই বিষয়ে মুখ খুলেছি একটা কথা বলে এসেছি, আজকেও বলছি। ওই রাত্রে যিনি সিসিটিভি মনিটরিংয়ের যার দায়িত্ব ছিল, যিনি কন্ট্রোল করতেন, তাকে জিজ্ঞাসাবাদ করলে সিসিটিভি তো ফুটেজ তো নিতেই হবে, কিন্তু অনেক কিছু খোলাসা হয়ে যাবে। তাকে কখন অন করতে বলেছে, কখন অফ করাতে বলেছে, সঞ্জয় ঘোষ কখন ঢুকেছে না ঢুকেছে, অনেকটাই কিন্তু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু জানি না সিবিআই কি করছেন। আমি আশা করব সিবিআই তদন্ত করবেন এবং সত্য কথা, তিনি কোনো রকম অসত্য কথা কোটেও করবে না এবং আমাদের জনমানুষও মানবে না। আর একটা বিষয় হচ্ছে জুনিয়র চিকিৎসকরা, রাজ্য একটা কথা বলছে যে জুনিয়র চিকিৎসকদের এই লাগাতার আন্দোলনের কারণে মূলত একটা স্বাস্থ্যের পরিকাঠামোতে অসুবিধা হচ্ছে এবং সেক্ষেত্রে অনেকেই চিকিৎসা পাচ্ছেন না। ইতিমধ্যে অনেক কোন্নগরের মতন অনেক ধরনের ঘটনা ঘটে গেছে, তো এটা একটা জুনিয়র চিকিৎসকদের ওপর দোষ দেওয়া হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে সিনিয়র চিকিৎসকরা কিন্তু রীতিমতো কাঁধে কাঁধ মিলিয়ে আর কি সেই জায়গাটাকে মানে জুনিয়রদের পাশেই দাঁড়াচ্ছে। আমি একটা কথা বলতে পারি, এটা রাজ্য সরকার অসত্য কথা বলছে। অর্ধ সত্য মিথ্যার চেয়ে ভয়ঙ্কর একটা কথাই আছে না। সারা রাজ্যে প্রায় 7 থেকে 8 হাজার জুনিয়র চিকিৎসক আছে, আর সিনিয়র ডক্টর যদি আমি বলি তাহলে প্রায় 90,000। 26টা মেডিকেল কলেজের 26টাতেই কিন্তু আমার মনে হয় কর্মবিরতি নাই। তারপরেও আমি বলছি, যে মারাগুলো গিয়েছে, গত কয়েকদিন আগে দেখলাম একটা রোগীর পরিবারকে 2 লক্ষ টাকা দিতে গিয়েছিল, সে ফিরিয়ে দিয়েছে। যে গাফলতির জুনিয়র চিকিৎসকদের গাফলতির জন্য তার মৃত্যু হয়নি, চিকিৎসা পরিষেবার যে গাফলতি টোটাল যে সিস্টেমের অবক্ষয় হয়েছে তার জন্য মারা গেছে, ফলে সে 2 লক্ষ টাকা চায়নি এবং ফিরিয়ে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটা দোষ চাপিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। যদি 7,000 শিক্ষক এই জুনিয়র এর জন্য আপনার না কাজ করার জন্য, কর্মবিরতির জন্য যদি চিকিৎসা পরিষেবা ভেঙে পড়ে, এই চিকিৎসা পরিষেবাকে যদি না দাঁড় করাতে সক্ষম নয় মমতা ব্যানার্জির সরকার, আমার মনে হয় এখনই ওনার পদত্যাগ করা দরকার। কারণ বাকি যে 90,000 শিক্ষক মানে এরা আমাদের ডক্টরসরা আছে, তারা যে মেহনত করছে, তারা যে শ্রম দিচ্ছে, সেটাকে কিন্তু ছোট করা হচ্ছে। আমরা কোনো মতে এটা চাই না। আর আপনাদের বলে রাখি, আমাকে তো 42 দিন জেলে রেখেছিল। প্রথম যেদিন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, সেই দিন আমাকে পিজি হসপিটালে নিয়ে গেছিল, তখন রাত 1:30 বাজে। আমার তখন একটা ডাক্তারের সাথে পরিচয় হয়েছিল, তখন ডাক্তার 1:30 বাজে, তখনও সে ডিনার করেনি। বলছে লাগাতার আমাদেরকে ডিউটি করতে হচ্ছে। যেভাবে ডাক্তাররা সত্যি আমাদের জন্য ডিউটি করেন, আমরা তাদেরকে আমি স্যালুট জানাই। তাদেরকে যারা ছোট করছে কোনো মতেই মেনে নেওয়া যায় না। এখন সিনিয়র ডাক্তাররা সমস্ত ধরনের পরিষেবাকে সচল রেখেছে। আমি সিনিয়র ডাক্তারদেরকে ধন্যবাদ জানাবো এবং জুনিয়র ডাক্তারদেরকেও বলবো যত দ্রুত সম্ভব এই দাবি আদায় হোক, তারা কর্মক্ষেত্রে ফিরে আসুক, তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসুক। শেষ প্রশ্ন, সুপ্রিম কোর্টে ফের ভৎসনার মুখে রাজ্য। কোনো মহিলাকে বলা যায় না যে রাতে কাজ করা যায় না। পুরুষ যা কাজ করবেন মহিলারাও সেই কাজ করতে পারবেন। মহিলাদের নাইট ডিউটি নিয়ে বিজ্ঞপ্তি মুছবে রাজ্য, প্রধান বিচারপতি এমনটাই বলবেন। ব্যাপারটা হচ্ছে, এইটা তো ভৎসনা খাওয়ার মতো কথা বলেছেন। যদি উনি মহিলাদের জন্য এতই চিন্তিত হয়, আমরা তাহলে পুরুষদেরকে একটু আলাদাভাবে চিন্তা করতে হবে। আমাদের বাড়ির মায়েদেরকেও, বোনেরাও একটু চিন্তা করবে। যদি উল্টো বলে মুখ্যমন্ত্রীকে যে আপনি মুখ্যমন্ত্রী, আপনি সন্ধ্যা 6টা পর্যন্ত, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি মুখ্যমন্ত্রী থাকুন মহিলা হিসাবে, আর সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত একটা পুরুষ মুখ্যমন্ত্রী রেডি করুন আপনি, তাহলে কেমন লাগবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে? এই ধরনের অবাঞ্ছিত কথা উনি যত কম বলবেন, রাজ্যের তত ভালো, রাজ্যবাসীর তত ভালো, কপিল সিব্বল সাহেবের তত খারাপ হবে। মানে যত অবাঞ্ছিত কথা বলবেন কপিল সিব্বল সাহেবের তত লাভ হবে। কারণ কপিল সিব্বল সাহেবরা মনুসিংহীর একটা ভালো ক্লায়েন্ট পেয়ে গিয়েছে আমাদের রাজ্য সরকারকে, যারা খুশিতে ওনারা একদম পুরো একদম হাঁটছেন। কারণ ঘুমভাং কাজ করছে, ভুলভাল পদক্ষেপ নিচ্ছে, আর ওনাদের মতো কোটি কোটি টাকা লাগিয়ে লয়ার ধরছে আর চড় চাপড় খেয়ে ফিরছে। কিন্তু এই কোটি টাকা তো আমাদের না, ট্যাক্সের টাকা, ফলে আমাদের কষ্ট লাগছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো যে আপনার মনে হয় যারা শুভাকাঙ্ক্ষী বলে, ওটাকে কি বলে, অ্যাডভাইজার না কি সব বলে না, দামি দামি লোকে দামি দামি থাকে, লিগাল অ্যাডভাইজার, লিগাল শুধু না, যারা বুদ্ধি দিচ্ছে, আমার মতে এগুলো একটা চেঞ্জ করা দরকার। ঘুমভাং বুদ্ধি দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ। অনেক ছিল।